বন্যার পরে চট্টগ্রামের কাঁচা বাজারে প্রায় সব সবজির দাম কেজিতে বেড়েছে 40 থেকে 50 টাকা। বেড়েছে সব ধরনের মাছের দামও। ব্যবসায়ীরা বলছেন, বন্যায় ক্ষেত খামার ক্ষতিগ্রস্ত হওয়ায় সরবরাহ কমে মাছ ও সবজির দাম বেড়েছে। বাড়তির দিকে মাছ ও ডিমের দামও। বাবুন পালের ক্যামেরায় চট্টগ্রাম থেকে প্রণবেশ চক্রবর্তী রিপোর্ট। চট্টগ্রামের সবজি ভান্ডার বলে পরিচিত দক্ষিণ চট্টগ্রামের শঙ্খ বা সাঙ্গু নদীর অববাহিকায় থাকা দোহাজারী ও সাতকানিয়া অঞ্চল। এবারের বন্যায় এই অঞ্চলের সব ধরনের সবজি ক্ষেতের ব্যাপক ক্ষতি হয়েছে। বন্যা পরবর্তী সময়ে এর প্রভাব পড়তে শুরু করেছে চট্টগ্রামের কাঁচা বাজারে। এরই মধ্যে সব ধরনের সবজির দাম কেজি প্রতি বেড়েছে 40 থেকে 50 টাকা। বাজারে আসতে আসতে এটা 200, 220, 120, এইটার নিচে তো নাই। সব জায়গায় বন্যা হওয়াতে সব জিনিসের দাম 50-60 টাকা করে বেড়ে গেছে। বন্যার আগে মরিচ ছিল 60 টাকা কেজি, এখন 160 টাকা। এখন অনেক ধরনের মাল আসতেছে না, আরো দেয়। বর্ষার বন্যার কারণে প্রত্যেক সবজি আপনার অভাবটা পড়ছে। অভাবের কারণে প্রতি সবজি কেজি 30-40 টাকা বাড়ছে। বাজারে বাড়তি সব ধরনের মাছের দামও। 320 থেকে 350 টাকা রুই বিক্রি হচ্ছে 400 থেকে 450 টাকায়। ইলিশের মৌসুম চললেও 2 থেকে 2,500 টাকার কমে মিলছে না প্রতি কেজি ইলিশ। রুই কাতল এগুলোর দাম বেড়ে গেছে। যারা প্রজেক্ট করতো ওরা প্রজেক্ট ভেঙে গেছে বন্যার পানির কারণে। যেগুলো মাছ রাখতো, মাছ বড় হইতো, ওই সুযোগটা নাই, তাড়াতাড়ি ধরে ধরে বিক্রি করে ফেলতেছে। কিনে আনতেছি 350 টাকা প্লাস, কাস্টমারকে দাম দিব কত, সেলই করবো কত। ওই কারণে বন্যার কারণে অনেকটা প্রভাব পড়েছে বাজারে। বন্যার পরে স্বস্তিতে নেই আমিষের বাজারও। ফার্মের মুরগির দাম এ সপ্তাহে কেজি প্রতি 10 থেকে 15 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 190 থেকে 195 টাকায়। ডজন প্রতি ডিমের দাম বেড়েছে 5 থেকে 6 টাকা। এদিকে বাজারে আদা রসুনের দাম স্থিতিশীল থাকলেও পাইকারিতে পেঁয়াজের দাম কেজিতে বেড়েছে 10 থেকে 12 টাকা। আগে 125 টাকা ডজন ছিল, এখন 130 টাকা, 5 টাকা বাড়ছে আর ডজন। পেঁয়াজ ছাড়া সব পণ্যের দামই ঠিক আছে, এই সপ্তাহে কিছু বাড়ে নাই, পেঁয়াজের দামটা বাড়ছে। আদা রসুন আগের রেটে আছে, কিন্তু পেঁয়াজের দাম একটু বাড়ছে। পেঁয়াজ আপনার প্রতি কেজিতে 10 টাকা করে বাড়ছে। বন্যাকে অজুহাত করে বাজারে যাতে মাত্রাতিরিক্ত দামে পণ্য বিক্রি না হয় সেটি নিশ্চিতে প্রশাসনের তদারকি বাড়ানোর দাবি ভোক্তাদের। প্রণবেশ চক্রবর্তী, 71, চট্টগ্রাম।